বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। কেমন সরকার চাই আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ঢাকা রিপোর্টার্স ইউনিট ভবনে। স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কথা বলছি বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব ইয়াসির আক্তার সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। এবছর অনেক স্বতন্ত্র প্রার্থী আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনার কি মনে হয় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারবে? এটা জনগণের ব্যাপার, সব কিছুই জনগণের উপরে। আপনার ভোটটা তো জনগণ দেবে নাকি? ভোটটা তো কোনো ব্যানার দেবে না, ভোটটা তো আপনার কোনো সরকার বা সরকার, জনগণটাই সরকার। জনগণ ভোট দেওয়ার পরে প্রতিনিধি তৈরি করার পর তার মাধ্যমে সরকার গঠন হয়। তো তার মানে সব কিছু মূলই হচ্ছে জনগণ। এদেশের সংবিধানটা আপনার প্রথমেই বলছি যে স্বতন্ত্রের জন্য সংবিধান নেই, কারণ প্রথমে তাদের 1% ভোটার তালিকা প্রত্যাহার হয়নি। একজন সংসদ সদস্য স্বতন্ত্র হিসাবে নির্বাচন করবে, সেখানে আপনার তার 1% ভোটার তালিকাটা প্রত্যাহার হয়নি, যেটা আপনার প্রথম বাধা বিপত্তি, প্রথম এটা প্রত্যাহার করতে হবে। যাক, আপনার ব্যক্তিগত মতামত বলেন। আমি ব্যক্তিগত মনে করি যে স্বতন্ত্র রাষ্ট্রের শাসন ব্যবস্থার জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্রকে জবাবদিহিতা রাখার জন্য এবং জনগণের সব কিছু সংসদে আপনার কথা তুলে ধরার জন্য স্বতন্ত্র প্রার্থীদের প্রয়োজন আছে, দেশে রাষ্ট্রের প্রয়োজন আছে। কেমন সরকার চাই, আমরা এমন একটি সরকার চাই যারা যেই সরকার আমাদেরকে খুব স্ট্রংলি শাসন করতে পারেন এবং শাসনের লক্ষ্য হবে আমরা একটা উন্নত জ্ঞান নির্ভর একটি সমাজ তৈরি করা, যেখানে আমাদের শিক্ষার বিকাশে এবং মানুষের যে অধিকারগুলো আছে, গণতান্ত্রিক অধিকার, সেগুলো যেন সুপ্রতিষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থীদেরকে যদিও আমরা একটা যদি ইউনিট হিসাবে কল্পনা করি, আমরা যদি এগুলোকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা একটা সুন্দর সমাধান হয়। একটা অবাধ, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা নির্বাচনের কথা বলি। সেখানে ইনক্লুসিভ নির্বাচনকে আমাদের সংবিধানের আলোকে যেই সমস্ত ভ্যালিড এন্টিটি, রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং আমরা জনগণ তাদেরকে ভোট দিব। সেইখানটায় যদি যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তার অনুপাতে সংসদ সদস্যগুলো পেয়ে যাবেন তারা। আমাদের সরকারের মধ্যেও এই রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসতে হবে যে মন্ত্রী পরিষদে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দলকে যদি আমি তার মন্ত্রিত্বের সংখ্যাগুলোতে দেওয়ার সুযোগ দিই, তাহলে কিন্তু দেখবেন আমাদের বিরোধগুলো হ্রাস পেয়ে যাবে। আমরা জনগণ যত পার্সেন্ট ভোট দিচ্ছি ততক্ষণই মন্ত্রিত্বের, সে একটা দল এভরি 5%কে যদি আমি একটা মন্ত্রিত্বের কোটা হিসেবে বর্ণনা ধরে নিই, তাহলে 100%কে 20টা মন্ত্রিত্ব হয়। তাহলে 20টা মন্ত্রিত্ব, তাহলে কেউ যদি 10% পায়, কোনো দল দুইটা মন্ত্রিত্ব পেয়ে যাবে, কেউ 40% পেলে 8টা মন্ত্রিত্ব পেয়ে যাবে। এখন কথা হলো কোন দল কোন পোর্টফোলিও নেবেন, প্রধানমন্ত্রীকে নেবেন। ডেফিনেটলি যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কেমন সরকার চাই। মিস্টার রহিম সাহেবকে এবং তার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা আলোচনার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তবে আমাদের যে আলোচনার বিষয়, যে স্বতন্ত্র যারা নির্বাচনে ঐক্য গঠন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ উনি নিয়েছেন বহু আগে থেকেই। তো যেহেতু ঐক্যের কথা বলছেন, যেটা খুব দুর্লভ বাংলাদেশে, হঠাৎ আসে, 71-এ এসেছিল, 24-এ এসেছিল, ঐক্য কিন্তু সব সময় আসে না। আর ঐক্যবদ্ধ করাই সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশের সমস্যা জনগণ বা জনসংখ্যা নয়,
বাংলাদেশের সমস্যা হলো 10টি লোক, 10 মাস আমরা একসাথে থাকতে পারি না। সেটা হোক সমিতি, হোক প্রতিষ্ঠান, হোক রাজনীতি। স্বতন্ত্র প্রার্থী যারা দলীয় কার্যক্রমে নেই আর যাদেরকে তথাকথিত বড় দলরা ছোট দল বলে, তারা কিন্তু বাংলাদেশে এই ছোট দল কখনো সমস্যা তৈরি করেনি। এমন একটি ছোট দল দেখাতে পারবেন না আকারে ছোট আর আকারে বড় সংগঠন, কিন্তু বাংলাদেশের সকল বড় বড় সমস্যা তৈরি করেছে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো। অতএব দেশের মালিক জনগণকে বলবো, বড় দল থেকে সাবধান, ছোট দলকে ভালোবাসুন। সবাইকে ধন্যবাদ। কেমন সরকার চাই? আমি গভীরভাবে বিশ্বাস করি যে আসলে একটি রাষ্ট্র পরিচালনার জন্য কখনোই শুধুমাত্র গুটি কয়েক রাজনীতিবিদ তারাই যে রাষ্ট্র পরিচালনা করবেন কিংবা তাদের মাধ্যমেই যে একটি রাষ্ট্র পরিচালিত হবে এটি কোনোভাবেই সম্ভব নয়। আপনারা ভারতের দিকেও যদি তাকান দেখবেন যে সেখানেও কিন্তু সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যারা যার যার জীবনে, যাদের কর্মজীবনে যারা সফল হয়েছেন তাদেরকেও কিন্তু সম্পৃক্ত করার একটি সুযোগ রয়ে গেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই সুযোগটি নেই। তো আমি মনে করি যে উদ্যোগটি এখন হয়েছে, এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে আগামীর বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ কিংবা আমাদের তরুণ প্রজন্মের যে নতুন এক বাংলাদেশ গড়ার যে একটি প্রচেষ্টা, আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা যদি সেইভাবে যদি ঐক্যবদ্ধ হতে পারি, সবাইকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, নিঃসন্দেহে আমাদের সেই 2000 তরুণ যারা জীবন দিয়েছেন নতুন এক বাংলাদেশের জন্য, বৈষম্যহীন এক বাংলাদেশের জন্য, তাদের সেই হয়তো রক্তের ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারবো। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে অনিবন্ধিত রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী আমরা যারা আছি। আপনারা জানেন যে এটি একটি কালো আইন করা হয়েছে, যেটি হচ্ছে ভোট হচ্ছে আপনার এটি একটি গোপন বিষয়। আপনি কাকে ভোট দিবেন শুধুমাত্র আপনি নিজে জানবেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোটটি দিয়ে চলে আসবেন। আর যেটি করা হয়েছে সেটি বলা হচ্ছে যে টোটাল যে ভোটার আছে, আপনি যে কনস্টিটিউয়েন্সি থেকে আপনি নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনার যত সংখ্যক ভোটার আছে তার 1% ভোটারের অগ্রিম তাদের সমর্থন কিংবা তাদের নিতে হবে। তার মানে সেই মানুষগুলো যখন বলেই দিচ্ছে যে আমি ডক্টর এয়ার খানকে সমর্থন করছি, আপনি চিন্তা করেন সেই মানুষগুলোর পরিবার, তার আত্মীয় স্বজন কিংবা পক্ষপাতীদের জন্য তারা কী পরিমাণ রোষানলে পড়ছে। এই ধরনের একটি কালো আইন, এই ধরনের একটি হাস্যকর আইন আসলে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নেই বাংলাদেশ ছাড়া। সো আমরাও আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু আমরা যেটি বলছি, এই যে 1% যে আগাম ভোটারের যে সমর্থন কিংবা তাদের যে তালিকা, সেটি আসলে সম্পূর্ণ অবৈধ হওয়া উচিত। এটি আসলে টোটালি চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। কেমন সরকার চাই? আমাদের ব্যক্তিগত চরিত্রের যদি পরিবর্তন না হয় তাহলে সংস্কার করে শুধুমাত্র কাগজে কলমে সংস্কার করে কোনো লাভ হবে না। আর এই বিষয়ে কেমন সরকার চাই? আমরা এমন একটা সরকার চাই যে সরকার এসে আমাদের দেশের সকল সমস্যাগুলো দলীয় প্রভাব থেকে মুক্ত করে আমাদেরকে একটি সত্যিকারের গণতান্ত্রিক দেশ উপহার দেওয়ার জন্য যে আহ্বান, সেই আহ্বানের পক্ষে এবং বিপক্ষে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য শুনছি, কথা বলবেন মোহাম্মদ আব্দুল আহাদ নূর, আহ্বায়ক বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টি, সভাপতি বাংলাদেশ নাগরিক পরিষদ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এবং সংসদীয় প্রধান হতে পারবে না, এটা তাদের আছে, এটা আমরা চাই, কিন্তু অনেক দল এটা চায় না। সংবিধানের বহু আলোচিত 70 অনুচ্ছেদ, এটা আমরা প্রস্তাব করেছে যে অর্থ বিল ছাড়া বাকি সব বিলে সংসদ সদস্যদেরকে দলীয় নেতার আনুগত্য করার প্রয়োজন নেই। আমরা এটা চাই, আমরা পুরোটাই চাই, কিন্তু এটা তারা দিয়েছে, সেটা আমাদের বলার দরকার নেই। আমরা সেটা বাস্তবায়ন করতে বলব। রাজনৈতিক দলগুলির নিবন্ধনের বিষয়ে সংস্কার প্রস্তাব থেকে তেমন কোনো প্রস্তাব পাইনি। আমরা প্রস্তাব করব যে শুধুমাত্র কেন্দ্রীয় অফিস, কেন্দ্রীয় কমিটি এবং গণতন্ত্রের ভিত্তিতে রাজনৈতিক দলের নিবন্ধন হোক এবং এই প্রক্রিয়া সারা বছর চালু থাকুক। কেমন সরকার চাই?